জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, যা বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। আমরা জানি জাতিসংঘের ইংরেজি নাম ইউনাইটেড নেশন, যা 1945 সালের 24শে অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছিল, যার বর্তমান সদস্য সংখ্যা 193টি দেশ। আমরা জানি এর মূল মন্ত্র এ পৃথিবী আপনার, ইটস ইয়োর ওয়ার্ল্ড। জাতিসংঘের পূর্বসূরি নাম সেটা হচ্ছে জাতিপুঞ্জ, যা প্রথম বিশ্বযুদ্ধে তৈরি হয়েছিল। এই জাতিপুঞ্জ ধ্বংসের পরই এই জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর যাত্রা শুরু করে। আমরা জানি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের ম্যানহাটনে, যা আটলান্টিক ইস্ট নদীর তীরে অবস্থিত, এবং এটি 39 তলা ভবন বিশিষ্ট একটি সদর দপ্তর। এর জমিদান করেন রকফেলার জুনিয়র। এর সদর দপ্তরগুলোর মধ্যে আঞ্চলিক সদর দপ্তরগুলো অবস্থিত জেনেভায়, ভিয়েনা এবং নাইরোবিতে। এছাড়াও জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি এবং সর্বশেষ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের মূল ভাষা, যা অফিসিয়াল ভাষা নামে পরিচিত, এটি হচ্ছে 6টি ভাষা। প্রথমটি ইংরেজি, দ্বিতীয়টি ফ্রেঞ্চ, তৃতীয়টি চীনা, চতুর্থটি রুশ, পঞ্চমটি স্প্যানিশ এবং ষষ্ঠটি হচ্ছে আরবি। এর মধ্যে কার্যকরী ভাষা হচ্ছে 2টি। এছাড়াও জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হলো 6টি। প্রথমটি হচ্ছে সাধারণ পরিষদ, দ্বিতীয়টি নিরাপত্তা পরিষদ, তৃতীয়টি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, চতুর্থটি আন্তর্জাতিক আদালত এবং পঞ্চমটি ওসি পরিষদ, ষষ্ঠটি সচিবালয়। আমরা এও জানি এই জাতিসংঘের নামের সাথে রুজভেল্টের নামটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা এ পর্যায়ে আরো কিছু তথ্য জেনে নেই বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক নিয়ে। বাংলাদেশ 136তম দেশ হিসেবে সদস্য লাভ করে। বাংলাদেশ আবেদন করেছিল 8ই আগস্ট 1972 সালে এবং যেটি অ্যাকসেপ্ট করেছিল 1974 সালের 17ই সেপ্টেম্বর, এবং সেই সময় থেকে বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী সদস্য লাভ করে এবং 29তম অধিবেশনে যেটিতে বঙ্গবন্ধু বাংলায় প্রথম ভাষণ দান করেন এই জাতিসংঘে। ধন্যবাদ সবাইকে।